তীব্র গরমে বিপর্যস্ত উত্তরের জনপদ নীলফামারী। বৃষ্টি না হওয়ায় সম্পূরক সেচ দিতে গিয়ে খরচ বাড়ছে কৃষিতে। নীলফামারীর ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রাম থেকে জানিয়েছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতে একটু আবহাওয়ার খবর জানাতে চাই। সেটি হচ্ছে নীলফামারীর সৈয়দপুর যে বিমানবন্দর আবহাওয়া অফিস আছে সেখানে সকাল ৯টায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে এবং গতকালকে কিন্তু এটি বেশি ছিল। গতকাল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আপনি জানেন যে ৩৮ ডিগ্রি ছুঁইলেই কিন্তু তাপমাত্রা সেটিকে বলা হয় একটু তাপদাহের মধ্যে পড়ে। সেটি মৃদু তাপদাহ। সেদিক বিবেচনায় কিন্তু নীলফামারী জেলা একেবারে তাপদাহের মুখোমুখি। তো এই তাপদাহের কারণে সাধারণ মানুষের তো অবশ্যই কষ্ট হচ্ছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। খোলা মাঠে কাজ করে তারা রিক্সা শ্রমিক আছে, তারা অত্যন্ত কষ্টের দিনপাত করছে। এছাড়াও কৃষির কিন্তু এক ধরনের ক্ষতি হচ্ছে। আমরা আছি ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামে। আমরা একটু দেখাবো যে এই যে এখন যে বোরো ধান আছে মাঠে যেগুলার থোর বেরিয়েছে, এই এখন কিন্তু পর্যাপ্ত পানি দিতে হয়। পানি দিতে না পারলে কিন্তু আসলে এগুলো চিটা পড়ে যায়। আমরা দেখবো যে দুই একটা ধানের মধ্যে চিটা পড়ে গেছে এবং এই চিটা থেকে বাঁচার জন্য কৃষকরা কিন্তু আসলে সম্পূরক সেচ দিচ্ছে। হ্যাঁ, এই সেচ দিতে না পারলে আসলে তাদের ধানগুলো নষ্ট হয়ে যাবে। এছাড়াও যে বৃষ্টি নির্ভর আউশ আছে, আউশ ধানের মধ্যেও কিন্তু পানি দিতে হয়। যার কারণে পানি দিতে গেলে কৃষকদের খরচ আসলে অনেকটাই বেড়ে যাচ্ছে, তারা এমনটি বলেছেন আর কি। আর এদিকে হাসপাতাল যেগুলো আছে সেগুলোতে আমরা খবর নিচ্ছি, যারা আসলে গরমের কারণে সেগুলোতে রোগী একটু একটু করে বাড়ছে। আর চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন যে একেবারে খুব বেশি যদি কাজ না থাকে তাহলে রোদের মধ্যে না দেওয়ার জন্য। বিশেষ করে বাড়ির শিশু এবং বয়স্ক যারা আছেন তাদেরকে সতর্ক থাকতে বা বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন। তো নীলফামারীর এই গরমের পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে।